গুড মর্নিং বেঙ্গালুরু, দ্য পজ ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আমরা কিন্তু বেশ আছি। সকালবেলা গুলুকে আজকে স্কুলে পাঠিয়েছি রোজকার মতো, কিন্তু গুলুর পাপা আছে আজকে বাড়িতে। তো সকালবেলা চা বিস্কুট খাওয়ার পরে আমি বললাম সোফাগুলো একটু সরিয়ে দাও না, মায়া এসে ঝাড়ু পোছা করে দেবে, কেন কি সোফাগুলো তো অনেক ভারী, তো প্রত্যেক দিন সরিয়ে সরিয়ে ঝাড়ু পোছা করা যায় না। তো সে বললো আমি তো রোজ করে দিই, আজকে তুমি করো। তো আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি তো এক আঙুলেই সরিয়ে ফেলবো। আর এক আঙুলে সরাতে গিয়ে তারপর বুঝতে পারলাম যে জিনিসটা কতখানি ভারী। কিছুতেই হচ্ছিল না, অনেক টেনে টুনে এদিক ওদিক করে তারপর অনেক কষ্ট করে 2 সিটারের সোফাটাকে একটু সরালাম। তো আমি বললাম এটা তো আমি সরালাম, বাকিটা তুমি সরিয়ে দাও। বাকিটা সে বলছে না আমি পারবো না, দুজন মিলে করতে হবে, প্রচণ্ড পরিমাণে ভারী সোফাগুলো, একদম সলিড জিনিস। সত্যি গুলুর বাবার পছন্দটাই আলাদা। এই জন্যে আমি বলি যে তুমি সব জিনিস ভালো পছন্দ করো, যেমন আমাকে পছন্দ করেছো। আর সেইটা নিয়েই ও ভীষণ হাসাহাসি করছে। যাই হোক, এইখানটাতে প্রথমে সোফাটা সরিয়ে নিলাম, তারপর আমি ওকে বললাম যে চলো তাহলে দুজনে মিলে ওই বড় সোফাটা সরিয়ে নিই, তা না হলে আমার একার থেকে সম্ভব না। আর এইদিকে আমি এই আস্তে আস্তে নিচের দিকে যে কার্পেটটা পাতা থাকে সেটাকে সরিয়ে দিলাম, ওপরে তুলে দিলাম, কেন এখানে ঝাড়ু পোছা করতে গেলে পুরোটাই আমাকে সরিয়ে ঠিক করে রাখতে হবে। আর আমাকে গুলুর বাবা পিছন থেকে বলছিল, ক্যামেরার পিছন থেকে, যে হয়ে গেল হয়ে গেল, আর পারছো না করতে, এবার 3 নাম্বার যেটা আছে 3 সিটার সোফা সেটাকে একবার সরিয়ে দেখো কেমন লাগে মজা। তো বললাম যে না আমি পারবো না, চলো দুজনে মিলে করি। তারপর দুজনে মিলে এটাকে সরিয়ে ফেললাম। এ নাও ধরো, আরে ধরো, এটা খেয়ে নাও। চলুন যাই রান্নাঘরের দিকে। গুলুর বাবা আজকে বাড়িতে আছে, সকালবেলায় কি খাবে কি খাবে বলছে, কিছু ভালো লাগছে না খেতে, তো বাউলি দিলাম খেতে। আর আজকে রান্নাঘরে রান্না হবে, এই যে আগে থেকে বের করে রেখেছি, নাহলে তো ছাড়াবে না বরফটা। 2-3টে ছোট্ট ছোট্ট মাংসের টুকরো আছে, আর এখানে আছে, বাবা এখনো বরফটা ছাড়াইনি, এখনো শক্ত শক্ত আছে, কখন বের করেছি। এই যে মাংসের 2টো পিস বড় বড় করে কেটে রেখেছি, এইটা আজকে রান্না হবে। আগে একদিন বানিয়েছিলাম, এটা খুব ভালো লেগেছে গুলুর খেতে, তো আমাকে বলেছিল আবার বানিয়ে দিতে। তো মাংস যখন এনেছে তখন বলেছি যে এরকম বড় বড় 2টো পিস কাটিয়ে নিয়ে আসবে, এরকম 2টো রান্না করে দেবো, ব্যাস আর কিছু চাই না। এর সাথে একটু ভেজ বিরিয়ানি করে দেবো, কিংবা শুধু ভাত দিলেও যথেষ্ট ওদের কাছে, বাসমতি চালের ভাত দিলে ব্যাস, আর কি চাই। আর বাকি তারা তরকারি সবজি তো থাকবেই। রেডি হয়ে গেছি, যাচ্ছি গুলুকে আনতে। গুলুর বাবা আজকে বাড়িতে আছে, বললাম ওকে স্কুল থেকে এনে দিতে, তো বললো যে আমার মিটিং আছে, আমি পারবো না যেতে। তো সেই জন্য আমাকে আবার অর্ধেক রান্না করে ফটাফট করে স্নান করে পুজো দিয়ে আবার ছুটতে হচ্ছে। নিচে যাই তাড়াতাড়ি করে, নাহলে বাসটা আবার আজকে এখন 12টায় ছুটি, তো তাড়াতাড়ি করে এসে যাবে। অন্যান্য দিন ট্রাফিক থাকে, কিন্তু এই সময় স্কুলটা না তাড়াতাড়ি করে ছুটি হয়ে গেলে কি হয়, তাড়াতাড়ি করে চলে আসতে পারে, ট্রাফিকটা কম থাকে অনেক। তো যাই, লিফটের জন্য দাঁড়িয়েছি, তারপরে এসে আবার রান্না শুরু করতে হবে। অর্ধেকটা রান্না হয়েছে, অর্ধেকটা হয়নি, কী যে সমস্যা। গুলোকে আসলে একটু ফল টল কেটে দেবো, যে ফল টল খাও, তারপরে সেই সময় আমি রান্নাটা শেষ করে নেবো। তারপর ওর জন্য ফেভারিট ওর যা খাবার সেটা বানাচ্ছি। গিফট দিয়েছে, আরে বাবা এটা গিফট, বাহ 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 বাহ, দেখলে তাহলে এই জন্য বললাম চলো স্কুলে চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠো। কি মজা, সবাই পেয়েছে তো, বাহ চলো অটোতে বসি চলো। গুলু গিফট যেটা পেয়েছো না, সেটা পাপাকে দেখাবে, দেখবি পাপা কত খুশি হবে যে গুলু একটা সুন্দর গিফট এনেছে স্কুল থেকে। চলো লিফটে বাজানটা টেপো, নিচে আসুক। কিছু খেতে দিয়েছে স্কুলে? তুমি ঘরের টিফিন খাওনি? আচ্ছা, তুমি ঘরের টিফিন যেটা দিলাম সেটা খাওনি? ওটাও খেয়েছো? সবটা খেয়ে নিয়েছো তো? বাহ, গুড বয়। চলো এসে গেছে, চলো চলো। ওহ বাবা, হাঁপিয়ে গেছি। এই যে আমার 2 কাঁধে 2টো ব্যাগ, আর তার উপর আসার সময় একটু দই কিনলাম, মাংস রান্না করতে লাগবে, দইটা ছিল না ঘরে। আর একটা কিনলাম মফ, ঘরে যে মফটা আছে সেই মফটা দিয়ে মায়া বলছে যে ওর কাজ করতে একটু অসুবিধা হচ্ছে, তো ওটা অনেক ছোট। মায়ের জন্য সবকিছুই দরকার। হ্যাঁ, ওই যে মায়ের জন্য সবকিছুই দরকার, মায়া যেটা বলবে ইচ্ছা করে বলে না বাবা, ওর কষ্ট হয়তো,
ওর কষ্ট দেখতে হবে বলো, ও তো আমার কষ্ট কমাচ্ছে, আমার কাজগুলো করে দিচ্ছে, তাহলে ওর কষ্ট তো আমাদের দেখতে হবে, তাই না? আসো, চলে আসো তাড়াতাড়ি, বাবাকে বল দেখা কি এনেছি, শিগগিরই আয়। তোমার কি মিটিং চলছে? গুলু দেখো কি দেখাবে, আয় গুলু আয়। কি স্কুল থেকে এবার গিফট বোতল দিয়েছে? হ্যাঁ দেখো, শিগগিরই যাও যাও দেখো তো। আমিও দেখিনি, আমাকে বলছিল মাম্মি বোতল দিয়েছে, সবাই নাকি পেয়েছে। কই দেখি দেখি, আরে বাপরে কি সুন্দর গুলু, যদি না যেতিস তাহলে আর পেতিস না, ভাগ্যিস গেছিস, এত সুন্দর জিনিসটা। আমার কথা শুনেছিস গুলু? হ্যাঁ, এই না গেলে হয়তো দিত, পরের দিন স্কুলে গেলে দিয়ে দিত। এই নামটা লেখা রয়েছে, ওরা দেখে কি করবে? যা আমি যে স্কুলে গিয়ে যদি হারিয়ে ফেলি, অন্যরা গিয়ে তো আমাদের জন্য খুঁজে দেবে। আমি নিচ্ছি কেন কি তুমি আমার বোতল ভেঙে দিয়েছো? কোথায়? কতগুলো বোতল ভেঙে দিয়েছো না? তাহলে কালকে থেকে গুলো এই বোতলটা জল নিয়ে যাবে স্কুলে। না, নতুন এটা। নতুন? নিয়ে যাবো। ও তো ওর নাম লেখা, তুমি নেবে কেন? আমি নিয়ে যাবো, সবাই জানবে কি ও আমার বেবি। আহারে কি সুন্দর কথা, রেখে দাও, চলো চলো তাড়াতাড়ি স্নান করে নি, চলো। গুলোকে স্কুল থেকে এনেই আগে তাড়াতাড়ি করে হাত পা ধুয়ে রান্না করে চলে এসেছি, রান্না করার জন্য। জামা কাপড় খোলার সময় পাইনি, 1টা বেজে গেছে, খিদে পেয়ে গেছে সবার। আজকে এই 2টো কড়াই বের করেছি, এই 2টো কড়াইয়ের মধ্যে কোনটায় করব বুঝতে পারছি না। আগের দিন কি করেছিলাম, এটার মধ্যে করেছিলাম ওই বড় মাংসের পিসগুলো, তো একটু ছোট হয়ে গেছিলো, মানে এদিক এপিট ওপিট উল্টে উল্টে করতে পারছিলাম না, এই জন্য 2টো বের করেছি, দেখবো যে 2টোর মধ্যে কোনটা বড়। এরকম টাইপের প্যান টাইপের একটু কড়াইয়ের মধ্যে এই জিনিসগুলো করলে না খুব ভালো হয়। ভাবছি আজকে এটার মধ্যে করি, যদিও এটা অনেক মোটা, এটা না খুব ভালো হয়, যেমন ভারী প্রেস্টিজের, এটাও প্রেস্টিজের, তো এটা একটু মোটা বলে কি হয়, মানে জ্বলে পুড়ে যাওয়ার মানে সম্ভাবনাটা কম থাকে। আর ননস্টিকে তো জ্বলবে না, বাট এটা একটু পাতলা। এটা যে মানে এই যে সাইজটা দেখছেন, এটা ছোট, বেরিয়ে বেরিয়ে আসে মশলাগুলো, কিন্তু কিছু করার নেই, এটার মধ্যেই করতে হবে। আগে বসাই, তারপরে কথা বলি আপনাদের সাথে, দাঁড়ান। ঢুকিয়ে রাখি, এটার আর দরকার নেই। রান্নাটা হয়ে গেলে ব্যাস। গুলু স্কুল থেকে এসেই বলছে যে মামি আজকে কি স্পেশাল, আজকে কি স্পেশাল রান্না করেছো? আমি বললাম কিসের স্পেশাল রান্না করো? বলছে হ্যাঁ আজকে চিলড্রেন্স ডে, আমাকে একটা বোতল দিল, আর তুমি আমার জন্য কিছু স্পেশাল রাখোনি। কি রাখবো বল, তোকে মাংস ভাত বানিয়ে দিচ্ছি, ওটা খা, তারপরে বিকালবেলা দেখবো যদি স্পেশাল কিছু হয়, অন্য কিছু খাবার টাবার এনে দিতে হবে। আর এই যে বোতলটা ভালো করে দেখাই, এই যে এই বোতলটা পেয়েছে, ওর নিজের নাম লেখা এখানটায়, হৃদয়াংশ। এটা মনে হয় উল্টো দেখাচ্ছে আপনাদের, কি জানি বুঝতে পারছি না। আর স্কুলের নামটা লেখা, বলছি এটা আমি নিয়ে যাব না, আমি এটা যত্ন করে রেখে দেবো, আর অন্যান্য যে বোতলগুলো নিই সেগুলো নিয়ে যাব। এই যে এই বোতলটা নিয়ে যাই এখন, এটা ঢাকনা ভেঙে ফেলেছে, আবার একটা বোতল থেকে এই ঢাকনাটা বের করে এটার মধ্যে লাগিয়ে দিলাম। বোতলের সম্ভার মানে প্রচুর বোতল, প্রচুর বোতল, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি কত বোতল আছে। আর এই যে ওর বোতলের সম্ভার, অনেক বোতল কিনে কিনে রাখা হয়েছে ওর জন্য। এই যে এখনো নতুন নতুন বোতল, এই যে প্লাস্টিকের ভরা, কাগজে ভরা, এগুলো সব নতুন বোতল, এইগুলো এখনো ইউজ করা হয় না। কিছু কিছু প্লাস্টিকের বোতলও আছে যেগুলো পরে ইউজ করব বা অন্য কাজে লাগবে সেই জন্যে। তাহলে দেখেছি বোতল আর টিফিন বক্স, সেদিনও এই টিফিন বক্সটা কিনে নিয়ে এসছে। তারপরে এটা আমাকে লিপি দিয়েছিল টিফিন বক্সটা। আর এটা চলে, এটা কত আছে আর কি দেখাবো নতুন করে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. It laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light. Pull stars from the sky just too hard. প্রায় মাংসটা হয়ে এসছে। এই যে একটা উল্টে দিলাম এরকম ভাবে, বারবার উল্টাচ্ছি না, এই পিঠটা আর ওই পিঠটা দুটো পিঠই ভালো মতো হতে হবে। বাবারে আমার তো ভয় লাগছে এটা কড়াই থেকে আর বেরিয়ে না যায় উল্টাতে গিয়ে। এক হাত দিয়ে ফোন ধরেছি আর এক হাতে এই মাংসটা উল্টাচ্ছি, তা নাহলে না ভালো করে দেখা যাবে না। ফোনটা নিচে রাখলে কড়াইটা ঠিকঠাক দেখা যাবে না। গ্যাস স্টোভটা একটু উঁচু আর ওই যে আমার 3 বার্নারের গ্যাস স্টোভটা একটু নিচু ছিল, ওখানে ফোনটা নিচে রেখে দিলে ভালো মতো দেখা যেত কড়াইতে কি রান্না হচ্ছে না হচ্ছে। এই যে এরকম হয়েছে ব্যাপারটা, একটু লাল লাল ঝোল, ঝাল ঝাল, আর ভালো মতো একদম জলটা শুকিয়ে যাবে, একদম পুরো মশলাটা থেকে তেল বেরিয়ে আসবে, তারপর এটা গরম মশলা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস তাহলেই রেডি। এটাকে আমি ভেবেছিলাম যে বড় ওই ওভেনটার মধ্যে করব, কিন্তু ভাবলাম যে না, ভাতের সাথে খেতে হবে, আচ্ছা স্ন্যাক্স হিসাবে খেলে খাওয়াবে না, তাই জন্য এটা কড়াইতে দিয়ে একটু গ্রেভি বানিয়ে নিলে মোটামুটি ভাতের সাথে খাওয়া যাবে। আর এদিকে টুকটাক রান্নাবান্নিতে হয়েছে, এই কড়াইতে এইদিকে বাটিতে মোটামুটি হয়ে গেছে রান্নাবান্না। ওই যে বললাম অর্ধেকটা রান্না করে বেরিয়ে গেছি গুলোকে আনতে, আর বাকি এসে মাংসটা চাপিয়েছি, ব্যাস মোটামুটি হয়ে গেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিই, তারপর খেতে বসি। চলুন। ওগুলো গাড়ি নিয়ে বসে পড়েছিস খেলতে? হ্যাঁ, গাড়ি ছাড়া বসা যায় না খেলতে। এই যে তোমার জন্য বানিয়েছি, খাও। আগে ভেন্ডি ভাজি খাইয়ে দিই। গাড়িটা কেমন দেখাও, সবাইকে দেখাও। কে দিয়েছে গাড়িটা? কে দিয়েছে? আলু দিয়েছে গাড়িটা। আলু মানে আমার ভাই। আমার ভাই ছোটবেলায় ওকে আলু বলে ডাকতো, ও আমার ভাইকে আলু বলে ডাকা শুরু করেছে। কত বলি মামা বলে ডাক, মামা বলে ডাক, হবেই না। এবার থেকে মামা বলে ডাকবি গুলু, তুমি কিন্তু বড় হয়ে গেছো। এখন আলু বলে কিন্তু ছোট নাম লাগছে না, মামা বলে ডাকতো, এটা মামা হয়। মামা, তুমি তো আমার মামা। মামা মানে সব উল্টো পাল্টা। মাম্মি, আমি মামাও বলে মাম্মিকে, কিন্তু মামা মানে বাংলায় মামা মানে হচ্ছে মায়ের ভাইকে বোঝায়, বুঝেছো? আচ্ছা তুমি তোমার গাড়িটা দেখাও একটু, কেমন সবাইকে দেখাও, উঁচু করে দেখাও, আর লাইট জ্বলে দেখাও, সবাইকে দেখাও। কেউ দেখতেই পাচ্ছে না, কেউ দেখতেই পাচ্ছে না। এটা দরজাটা খুললে লাইট জ্বলে। এই বছরের জন্মদিনে গুলুকে সামনে দরজাটা খুলে আমার ভাই এই গাড়িটা দিয়েছিল, সাথে জামা কাপড় চোপড়, এটা পাঠিয়েছিল অনলাইনে। একটু জ্বালা, আবার খোলো, আবার খোলো, খুলে দেখো। খুলে আমি এক হাতে তো খুলতে পারবো না, খোলো না। বাইরে তুই খুলতে এদিকে আছি। পিছনেটাও জ্বলে, এটা পিছনেরটাও জ্বলে। না ওদের খেয়ে নাও, দেখি মুখটা সামনে আনো। তোমাকে দিয়ে দেবো, আসো, হাত দিয়ে দিয়ে দিলাম। এটা তো এখনই শেষ হয়ে যাবে, আর এট হলে কোনো অসুবিধা নেই। আর এটার সাথে একটু এই ঝোল টোল গুলো নিয়ে নাও, এটা চামচ দিয়ে দিতে হবে, নাহলে হবে না। একটু লাগলে আবার দিচ্ছি, অনেকটা তেল তো। জল দেবো? লঙ্কা দিয়েছে মনে নাকি? না তো, দেখি গাড়িটা দেখি একটু। ও আচ্ছা, সেন্সার আছে, মানে ও যেদিকে যাবে সেদিকেই চলবে এটা। আচ্ছা, জানতাম না তো এটা। বাহ, ওই দেখো, হাত দিয়ে কর বাবা, কর, আবার হাতটা দিয়ে দেখি, হাতটা দে। বাহ, এটা আমি জানতাম না। এটা কে দিয়েছে গুলু? মনে পড়ছে না? ছোটে পাপা কিনে দিয়েছিল, মনে পড়ছে না? ছোটে পাপা যদি দেখে ভিডিওটা বলবে, গুলু এত সুন্দর গাড়িটা কিনে দিলাম, তুমি ভুলে গেলে, তাই বলবে।
রাতে খাওয়া দাওয়া শেষে গুলু আর গুলুর পাপা এই গাড়িটা নিয়ে খেলতে বসেছে। তার সাথে সাথে আমিও একটু খেলছিলাম। আর তারপর মনে পড়লো যে কাল আবার স্কুল আছে, অফিসও আছে, তো তার জন্য আমাকে আবার সবজি কেটে জিনিসপত্র সব গুছিয়ে রাখতে হবে, না হলে ভোরবেলায় উঠে সব কিছু করতে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। তো যাই, সেই কাজগুলো শেষ করব। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল আবার একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং অন্যকেও ভালো রাখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সাবস্ক্রাইব করলে আপনারা তাড়াতাড়ি করে আমাকে দেখতে পারেন।